যেখানে ইচ্ছা যেতে পারে, যা ইচ্ছা খেতে পারে। আল্লাহর এইটাও তো আয়াত। এই আয়াত যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে। যদি একে কেউ বাধা দেন, ফায়া খোঁজাকুম আযাবুন আলীম, আল্লাহ বলেন যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। সালেহ নবী আলাইহিস সালামের জামানায় তারা আল্লাহর এই বর্ডার, এই ওষ্ঠীকে হত্যা করেছিল সীমা লঙ্ঘন করে। আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন। আজও আমরা যদি এর কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে আসি, এর নিয়ম নীতিগুলো পাল্টানোর ব্যবস্থা করি, আল্লাহর কসম আমাদের উপরেও গজব আসবে। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না যে কোনো কায়দায়। 2 নম্বরে আল্লাহ পছন্দ করেন না পৃথিবীতে যারা জালিম, যারা অত্যাচারী। জালিম কাকে বলে? যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় যারা রাখে তারা জালিম। এ টুপি রাখা দরকার কোথায়? কেউ যদি টুপি পায়ের সাথে বেঁধে রাখে, ও জালিম। এক কথা বলেন না কেন? স্যান্ডেল রাখা দরকার পায়, কেউ যদি মাথায় নিয়ে সব সময় ঘুরে বেড়ায়, ওটা স্যান্ডেলের সাথে জুলুম। কারণ তো স্যান্ডেল থাকবে পায়। এ কোরআনে কারিম থাকা দরকার ছিল কোথায়? উপরে। অথচ সেখান থেকে আপনারা পেছনে ফেলে দিয়ে শুধুমাত্র দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। এটা কিন্তু এক ধরনের জুলুম। আমি কোরআনের সবচাইতে আশ্চর্য হয় সূরা শুরার 42 নম্বর আয়াতটা পড়তে গিয়ে, এই এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এই বাংলাদেশে আমার এই আয়াতটা পড়ার পরে মনে হয় এদেশে এখন 100 জনের প্রায় 98 জন আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত শক্ত হয়, মামলা কিন্তু কঠিন হয়। এই কথা বলেন না কেন? আজ নফসের উপরে জুলুম করছেন, পরিবারের উপরে জুলুম করছেন। আজ অনেক শাশুড়ি আছে বৌমার উপরে জুলুম করছে। যৌতুকের টাকা দিতে পারে না, গরিবের মেয়ে, চেহারা ভালো না, এই জন্য ছেলেকে বারবার বলে বাদ দিয়ে দে, অথবা এমন কায়দায় অত্যাচার করে সে বাদ নিতে বাধ্য হয়, অথবা গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মরতে বাধ্য হয়। কথা বলে না কেন? এরকম শাশুড়ি দেশে আছে না নেই? এইরকম শাশুড়ি যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন, আপনি যদি 5 ওয়াক্ত না তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি রমজানের রোজা শুধু না 12 মাস রোজা রাখেন, খাস পর্দা করেও যদি থাকেন, আপনার দ্বারা যদি আপনার বৌমা জুলুমের শিকার হয়, আপনি জালেম, আপনি জালেম, আপনি জালেম। আপনাকে আল্লাহ ঘৃণা করেন। আর বাঁচতে বলেন, যে সমস্ত বৌমা গুলো বসে আছেন, শাশুড়িকে নিজের মায়ের মতো যদি মনে করতে পারতেন, আমার এই কোরআন সাক্ষী, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ায় কোন পুরুষ তার মা বাবাকে আলাদা করে দিত না। আপনার কারণে আলাদা করা লাগে। আপনি মনটা একটু উদার করতে পারেন না? আজ বাংলাদেশের জামাই যারা আছে, এই দেশের জামাইগুলো তাদের শ্বশুরকে শাশুড়িকে যেই নজরে দেখে, যেভাবে মহব্বত করে, যেই মনে দেখে, বৌমাগুলো যদি স্বামীর মা আর বাবাকে ওই নজরে দেখতো, এই বাংলাদেশে আমার মনে হয় কোনোদিন কেউ আলাদা হতো না। পরিবারে এদের এই শুধু কানাকানি, তালাতালি, কান কথার কারণে আজ পরিবারগুলো মিনি জাহান্নাম হয়ে গেছে। এই লোকটা সারাদিন বাইরে থেকে কাজ করে এসে বয়ের গোমরা মুখ, মায়ের গোমরা মুখ এখন করবে কি? বাধ্য হয়ে শেষ পর্যন্ত মানসিক রোগী হয়ে যায়। বেশি করে ফেললাম। সম্মানিত মা বোনেরা, আমরা জামাইরা যেভাবে আছি, আপনারা একটু উদার হন। ওটা যদি আপনার মা বাবা হতো, কোনোদিন আপনি কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলতে পারতেন না। আপনার যা করা লাগে আপনি তাই করতেন। এ লোকটা 25 বছর 30 বছর পর্যন্ত ওই মেয়েটা, ওই ছেলেটা এর পেছনে শ্রম দিয়ে এ পর্যন্ত বড় করে আপনার হাতে দিল, আর আপনি এখন 3 কথার কবুল বলে একেবারে সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। মা বাবা এখন ডিলেট হয়ে যাবে মানে? এইরকম যারা ছোট মানসিকতার মন মানসিকতা তৈরি করছেন, আপনার সন্তানও কিন্তু ঠিক ওই রকমই করবে যেটা শাশুড়ির সাথে করছে। আর জুলুম আমাদের পরিবারে ভরে গেছে। আর স্বামী স্ত্রীর উপরে জুলুম করছে, স্ত্রী স্বামীর উপরে জুলুম করছে। স্বামী স্ত্রীর বড় জুলুম হচ্ছে এই দেশে এখন পরকীয়া প্রেম। আপনার জন্য যে মহিলা বাসিত আছে, যার সাথে বিয়ে হয়েছে, আপনি মনে করবেন এইটা আপনার জন্য বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে, অন্য কোন দিকে আপনি বিয়ে ছাড়া আর মন দিতে পারবেন না। যদি দেন আপনি জালেম হবেন। যে মহিলা বিয়ে হয়েছে আপনার স্বামীর সাথে, মনে করবেন এইটাই মরণ পর্যন্ত আপনার। হ্যাঁ, স্বামীর ইনকামে আপনাকে আবার সন্তুষ্ট থাকা লাগবে। নবীজি বলেন ওই মহিলাকে, হযরতে
আইয়ুব নবীর স্ত্রীর সাথে আল্লাহ জান্নাত দেবেন যেই মহিলা নিজের স্বামীর ইনকামের উপরে খুশি থাকে। আপনার স্বামীর ইনকাম প্রতি মাসে 20,000 টাকা, আপনার পার্লারে সাজতে লাগে 18,000 টাকা ব্যয় করবে। আপনাকে তো আল্লাহ ইচ্ছা করলে সালমান এফ রহমানের সাথে আকিসের বড় ছেলের সাথে বিয়ে দিতে পারতো, কথা বলছে না কেন? সেই জায়গায় না দিয়ে এই লোকটার মতো একটা হুজুরের সাথে দিয়েছে, এর মাসে ইনকাম 20,000, ওর যদি সাজতে গোজতে লাগে 18,000, এখন চুরি করা ছাড়া অবৈধ উপায় করার কোনো উপায় আছে? আজ অধিকাংশ স্বামীগুলো অবৈধ পথ বেছে নেয় তার স্ত্রীর মন জোগাতে। 3 নাম্বার আল্লাহ অপছন্দ করেন দুনিয়াতে যারা অহংকার করে সম্পদের, যেমন কারুন। 4 নাম্বার আল্লাহ অপছন্দ করে যারা অপচয় করে, অপব্যয় করে। এখানে শব্দ দুইটা, একটা অপচয় আর একটা অপব্যয়। আরবিতে একটা হচ্ছে ইসরাফ আর একটা তাবজির। ইসরাফ করাও হারাম, তাবজির করাও হারাম। ইসরাফ মানে বৈধ কাজে ব্যয় করা বেশি। আমার আম লাগবে 2 কেজি, টাকার গরমে আমি 10 কেজি আম কিনে 8 কেজি পচিয়ে ফেললাম, এটা হারাম। আসতে বলেন। আর তাবজির বলা হয় হারাম কোন কাজে টাকা খরচ করা, যেমন মদ খাওয়া, বিড়ি খাওয়া। এক কথা বলছেন কেন? এমনিতেই হারাম, এরপর আবার হারাম ডবল করে করছে। আল্লাহ এই মানুষগুলোকে সবচাইতে বেশি ঘৃণা করেন যারা অপচয় করে, যারা অপব্যয় করে। ওরা কোরআন পড়ে আমি শয়তানের ভাই পেয়েছি শুধু যারা অপচয় করে তাদেরকে। বড় বড় গুনার কথা কোরআনে আছে, কিন্তু শয়তানের ভাই আল্লাহ বলেননি। শয়তানের ভাই আল্লাহর দৃষ্টিতে তারা যারা এই দুনিয়ায় অপচয় করে, বলেন নাউজুবিল্লাহ। 5 নম্বরে মহান আল্লাহ বলেন যারা খেয়ানত করে, যারা পাপী। আমানতের খেয়ানত দেশে এখন আছে না নেই? সব চাইতে বড় খেয়ানত হচ্ছে যে যে চেয়ারে বসার যোগ্য না তাকে ওই চেয়ারে বসাই খেয়ানত। এটা আমেরিকায় চলছে, বাংলাদেশে শুরু হয়নি। যার যোগ্যতা নেই চেয়ারে বসায়, তাহলে জোর করে বসানো হয়, অথবা সে নিজেই জোর করে বসে। এটা আমানতের 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 খেয়ানত যারা করে তারা আল্লাহর নবীর ভাষায় মোনা মোনা মোনা। 6 নম্বরে নবীজি বলেন আল্লাহ তাদেরকে অপছন্দ করেন যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে দুনিয়ায়। 7 নম্বরে যারা মন্দ কথা বলে, মন্দ কাজ করে। এতগুলো পয়েন্ট আর বলা যাচ্ছে না, আমার গলা ভেঙে যাচ্ছে। এই যে 7 প্রকার পর্যন্ত বললাম, অন্তত আমরা যেন এর ভেতরে যদি থাকি নিজেকে এখনই থামাই। 1 নম্বরে সীমা লঙ্ঘনকারী, 2 নম্বরে জালিম। কথা বুঝতেছে? এই সমস্ত গুণ আমাদের ভেতরে আছে। 3 নম্বরে অহংকারী, 4 নম্বরে অপচয়কারী, অপব্যয়কারী, এরপরে খেয়ানতকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ভালো কথা না বলে মন্দ কথা বলে, গালিগালাজ করে, স্ট্যাটাস দেয়, এরকম উল্টা পাল্টা। মানুষের ভেতরে বিভেদ তৈরি করার জন্য যারা চেষ্টা চালায়, মানুষের নামে যারা বানিয়ে বানিয়ে অপবাদ চালায়, অপবাদ দেয়, এই মানুষগুলোকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে। বুঝবেন যে এলাকায় মানুষের উপরে অপবাদ চাপানো হয় বেশি, যেই পরিবারে, যেই সমাজে, যেই রাষ্ট্রে ভালো মানুষকে কালার করার জন্য চেষ্টা করা হয়, ওই এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয়। আমাদের দোয়া আজ মাঠে মারা যাচ্ছে শুধু একটা কারণ, যে লোক যে কাজ করেনি তার নামে বানিয়ে বানিয়ে সেই দোষ দিয়ে আজ দুনিয়ার মানুষের সামনে তাকে আমরা কালার করার চেষ্টা করছি। এই দোষে দেশে এখন নেই, আর এটা সবচাইতে বেশি করছে দেশের কিছু নামধারী মুনাফিক আলেমরা। যে লোকটা যে এরকম কাজ করেনি, এইরকম দোষ তার উপরে চাপিয়ে তারা কি করে কালার করা যায় জাতির সামনে, তো মরেই গেছে, তার নিয়ে এত নালাপালাপালি করার কথা। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মোনাজাতের পরে অবশ্যই বইটা নিয়ে যান, কাজে লাগবে। আপনারা যারা টাকা পয়সা এখনো দেননি, দেবেন বলে রেখে দিয়েছেন আমার কাছে, অবশ্যই আপনারা এখানে দিয়ে যাবেন, নয়তো গেলে কিন্তু আপনার মন বিপদ হতে পারে রাস্তায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমার কণ্ঠের দিকে তাকিয়ে, আমার শরীরের কন্ডিশনের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম। যতটুকুই বলেছি এগুলো আমাদের বাস্তব জীবনে মেনে নেওয়ার তৌফিক দাও। সওয়াব যদি দিয়েই থাকো আল্লাহ, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের দিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে আদম থেকে এ পর্যন্ত প্রত্যেককেই মাফ করে দাও। এ মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে আল্লাহ, তুমি তো দেখেছো যে যেই কায়দায় চেষ্টা করেছে আল্লাহ, সবাইকে তুমি মঞ্জুর করে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রসারে, কোরআনের প্রসারে, কোরআনের শিক্ষায় আরো বিশাল আকারে কবুল করো।
তুমি যাদেরকে ঘৃণা করো, আমি কোরআনে কারীম দিয়ে বলার চেষ্টা করেছি, আল্লাহ তোমার কথাগুলো আমি অ্যাডভার্টাইজ করেছি, ডেলিভারি দিয়েছি। আমাকে সহ যারা এসেছি আমাদেরকে আয়াতগুলো মেনে চলার তৌফিক দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়েশা নদীতে আমাদের মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা দোয়া চেয়েছে, মেহেরবানি করে তাকে শেফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ তাআলা তার জীবনের ভালো কাজগুলো কবুল করে, অন্যায়গুলো মাফ করে দাও। তুমি তার মা বাবাকে ক্ষমা করে দাও। যত অতিথি আজকে এসেছে প্রত্যেককে কোরআনের ইজ্জতে মঞ্জুর করো আল্লাহ। জেলখানা থেকে যখন মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছো, আমার কণ্ঠ তুমি আগের মতো আবার বানিয়ে দাও। আমাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। যে বাড়িতে এসে বসেছিলাম এই বাড়ির উপরে তোমার রহমত নাযিল করো। মাহফিলের সম্মানিত সভাপতি নাজমুস সাকির বাবলু ভাইকে কবুল করো। কত মানুষ এখানে দোয়া চেয়েছে, যত মানুষের নাম আমরা দেখছি, সামনে যারা বসে আছে, মা বোনেরা যারা আছে, আমাদের মনের জায়েজ আশাগুলো ফেরত দিও না, কবুল করে না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বি, একেবারে খালি হাতে ফেরত দিও, একেবারে খালি হাতে ফেরত দিও। আল্লাহ তোমার বান্দা মুআজ্জেম হোসেন অসুস্থ, তাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও, তোমার দ্বীনের জন্য খেদমত করবে, সেই কারণে তার হায়াতটা তুমি বৃদ্ধি করে দাও। তার দ্বারা তোমার দ্বীনের প্রচার হচ্ছে, শিক্ষা হচ্ছে দ্বীনের, মেহেরবানি করে তাকে তুমি বাঁচিয়ে রাখো। তাকে তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। তার সন্তান দুইটা কবুল করো, স্ত্রীকে মাফ করে দাও। আমার মা বাবাকে, স্ত্রী সন্তানকে তুমি মেহেরবানি করে কবুল করো আল্লাহ। তাহাজ্জুদের সময় এসে গেছে, মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, জীবনের অপরাধগুলো স্মরণ করে আল্লাহকে বলেন, আল্লাহ রব্বুল আলামিন, মনের ভেতরে যার যে গুনার কথা স্মরণ হয়েছে এই মুহূর্তে ওইটা তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। কখন মরণ চলে আসে জানি না, যখন এই মরণ আসবে এ দুনিয়া থাকার জায়গা না, আমরা বিশ্বাস করি মরণ আসলে যেন পড়তে পারি না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ডানে গাড়ি আছে স্টেজের ডানে গাড়ি থেকে বইটা যাওয়ার সময় নিয়ে যান, কাজে লাগে আপনার। বই কিনে কেউ দেওয়ালিয়া হয় না।